আপনি প্লিজ ক্যামেরা অফ করেন, আপনি প্লিজ ক্যামেরা অফ করেন। শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগ, যেখানে রোগীর অভিভাবক কর্তব্যরত চিকিৎসক মার্জিয়া খাতুনকে আপু বলে ডেকেছেন। ম্যাডাম বা স্যার সম্বোধন না করায় ক্ষিপ্ত হয়ে চিকিৎসক রোগীর বাবাকে কক্ষ থেকে বের করে দেন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। অভিযোগকারী কাজী মাসুম জানান, প্রেসক্রাইব করা একটি ওষুধ না পেয়ে ফেরত এসে তিনি বিনয়ের সঙ্গে ডাক্তার মার্জিয়াকে আপু বলেন। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আমি মেডিকেল অফিসার, বের হয়ে যান। পরে ধমক দিয়ে রোগী সহ তাদের বের করে দেন। হাসপাতালের RMO ডাক্তার তাহেরাতুল আশরাফি জানান, অফিসিয়ালি অভিযোগ করতে এলে শনিবার আসতে হবে বা মিউচুয়ালি সমাধান করা যেতে পারে। তবে এই ঘটনা গণমাধ্যম কর্মীদের নজরে এলে তার টক অফ দ্য টাউনে পরিণত হয়, সর্বত্র বয়ে যায় সমালোচনার ঝড়। আমার মেয়েকে নিয়ে আসি এইখানে ইমার্জেন্সিতে, তখন এক ডিউটি ডাক্তার ছিল, হিন্দু মহিলা, উনি আমার লেখা দিয়ে গেল ভর্তি এবং ওষুধ লেখা দিয়ে গেল। ওই ওষুধটা আমি নিয়ে ফার্মেসিতে যাই, ওটা মিলে নাই। পরে আমি আয়সা দেখি আরেক ডিউটি অফিসার মহিলা, উনি যখন আমি বলতেছি আপু এই ওষুধটা তো অ্যাভেলেবল নাই, আপনি এটা চেঞ্জ করে দেন তো দেখা যায়। উনি বলতেছে আমাকে আপু আপু বলবেন না, আমি মেডিকেল অফিসার। আমি বললাম যে আপনি মেডিকেল অফিসার, আপনি কি আপু বলা কি আমার পাপ হইল? কয় উত্তেজিত, আমি একটু রাগ করে বলছি এটা কি আপনাকে আপু বলা আমার পাপ হইলো? তখন আমার বলতেছে বেরিয়ে যান আপনি। আপনি হচ্ছে আমার কর্তৃপক্ষের সাথে, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমি অফিসিয়ালি আমি স্টেটমেন্ট দিব, ঠিক আছে? আমি আগে আমার স্যারের সাথে কথা বলেন, আপনি প্লিজ ক্যামেরা অফ করেন, আপনি প্লিজ ক্যামেরা অফ করেন। আমি কিন্তু আপনাকে, আপনি প্লিজ ক্যামেরা অফ করেন। আমি স্যারের সাথে কথা বলে নেই, আমি কিছুই বলবো না, সরি, আমি স্যার ডাকতে বলি না। এখন হচ্ছে তো আমি তো ওর সাথে কথা বলছি, হ্যাঁ। ব্যাপারটা তো উনি নিজেও একটু দুঃখিত, মানে ওনার এভাবে উত্তেজিত হওয়াটা ঠিক হয় না। ও আমাকে এটুকুই বলছে, মানে পুরাটাই ঘটনা। আর এখন আমি কি বলবো, যে আপনারা যদি মানে অফিসিয়ালি যান তাহলে অফিসিয়ালি আমাদেরকে একটা কমপ্লেন করতে পারেন, তার প্রেক্ষিতে আমরা কথা বলতে পারি আর কি। উনি যেটা আমাকে বলছে যে হ্যাঁ ওনাকে মানে আপা ডাকছে, উনি এটাতে তারপরে মানে ওনার সাথে নাকি একটু কথা বলতে, মানে বাক বিতণ্ড তো অবশ্যই হয়েছে, মানে বলাটাই যে উনি বের করে দিচ্ছে কি আসলে কি ঘটনাটা তাই ছিল, যিনি ছিল উনিও তো কিছুটা হলে উত্তেজিত হয়তো বা হয়েছে, ঠিক আছে।